ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। তবে প্রধানমন্ত্রী নিয়ে যে কামড়াকামড়ি শুরু হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা সংস্করণ। এই সংস্করণটা শুরুই হয়েছে মূলত তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে। কারণ তারেক রহমান 5ই আগস্টের পর থেকে প্রায় 10 বারেরও অধিক সময় ধরে তিনি বিভিন্ন ডেট দিয়েছেন বা তার দল ডেট দিয়েছে যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন, কিন্তু এখন পর্যন্ত তাকে দেশের কোনো কার্যক্রমে বা দেশে আসার ব্যাপারে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। তবে অনেকেই এই বিষয়টা বলতেছে বা তারেক রহমান বা তার দলও বলতেছে যে আগামী 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। তো এই ধরনের কথা যেহেতু সাধারণ জনগণ অনেকবার শুনেছেন, যার কারণে সাধারণ জনগণের মনে প্রশ্ন উঠেছে তারেক রহমান কেন দেশে আসতেছে না। এর পিছনে বেশ কতগুলো কারণ রয়েছে। প্রধানত যে কারণ সেটি হচ্ছে তিনি কিন্তু ব্রিটিশ সিটিজেন। তো সেখানে যেহেতু রাজনৈতিকভাবে তিনি আশ্রয় নিয়েছিলেন, সেখানকার কিছু কার্যক্রম তো তার অবশ্যই আছে। এছাড়াও তিনি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো নাগরিক নন। মানে ব্যাপারটা হচ্ছে কি, তিনি বর্তমান সময়ে বাংলাদেশের ভোটারই নন। আর যেহেতু অলরেডি তফসিল ঘোষণা হয়ে গেছে, তফসিল ঘোষণার পর সাধারণত কোনো ব্যক্তিকে ভোটার করা হয় না। তো সেই প্রশ্ন তো তারেক রহমানের ক্ষেত্রেও ওঠে, যার কারণেই অনেকেই বলতেছে যে তারেক রহমান আগামীতে যদি দেশেও আসে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে না। এই প্রধানমন্ত্রী ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু বিএনপির দলে কয়েকটা ভাগে বিভক্ত হয়েছে। মোটামুটি এগুলো অভ্যন্তরীণ ব্যাপার, যদিও এগুলো জনসম্মুখে খুব কম আসে, তারপরেও অনেকেই এই বিষয়টা বলতেছে যে আগামীতে হয়তোবা জায়মা রহমান প্রধানমন্ত্রী পদ গ্রহণ করতে পারে। তবে এখানেও কিছু বিষয় রয়েছে। অনেক নেতাকর্মী এই বিষয়টা বলতেছে যে সালাউদ্দিন চৌধুরী তাকে প্রধানমন্ত্রী করা হতে পারে, কারণ তিনি প্রধানমন্ত্রী পদের জন্যই তৈরি হয়েছেন। অলরেডি তার কার্যক্রমগুলো যদি আপনি দেখেন, 5ই আগস্টের পর থেকে একটি দলের মহাসচিবের থেকেও বেশি পরিমাণে দলের যিনি মুখপাত্র অর্থাৎ সালাউদ্দিন চৌধুরী, তাকেই কিন্তু বেশি পরিমাণে হাইলাইট করা হচ্ছে। এটা গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই তাকে হাইলাইট করা হচ্ছে এবং তার যে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে সে দায়িত্বগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণে অনেকেই এই প্রশ্নটা তুলতেছে যে প্রধানমন্ত্রী পদে হয়তোবা যদি কোনো ক্রমে বিএনপি ক্ষমতায় আসে, যেহেতু বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাও অনেকটাই বেশি, আর এই কারণে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী কে হবে। আর সেই প্রশ্নে এখানে সালাউদ্দিন চৌধুরীও অনেকটাই এগিয়ে রয়েছেন, জায়মা রহমানও এখানে আসলে অনেকটা এগিয়ে রয়েছেন। তবে তারেক রহমান আসলে এই বিষয়টা নিয়ে কী ভাবতেছেন সেটি কিন্তু দেখার বিষয়। আর এদিকে ফখরুল সাহেবকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল, আপনাকে প্রধানমন্ত্রী পদ দেওয়া হলে আপনি কি করবেন, বা তারেক রহমান বা খালেদা জিয়ার যে চেয়ার আছে সেই চেয়ার আপনাকে বসালে আপনি কি করবেন, আপনি কিভাবে দেশ পরিচালনা করবেন। তিনি কিন্তু বলেই দিয়েছেন তার যে দল আছে সেই দলের প্রতি তিনি অত্যন্ত অনুগত। তিনি কখনো আশাই করেন না যে এরকম কোনো কাজ হবে। তিনি দলের যে পর্যায়ে আছেন সেটাইতে তিনি সন্তুষ্ট। তিনি আসলে প্রধানমন্ত্রীর পদ নিয়ে কোনো চিন্তাই নেই। অর্থাৎ তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি সেটি ধরেই নিচ্ছেন, তিনি সেরকমই আভার দিচ্ছেন। তবে এখানে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে সাধারণ জনগণ আসলে প্রশ্ন তুলতেছে। যেহেতু তারেক রহমান দেশে আসতেছে না, স্বাভাবিকভাবেই এই দলের সবচেয়ে হর্তাকর্তা তো এই মুহূর্তে তারেক রহমান, কিন্তু তার হাতে দলের ক্ষমতা আছে কিনা অনেকেই প্রশ্ন তুলতেছে। কারণ তিনি কিন্তু বলেছে যে দলের অভ্যন্তরীণ কার্যক্রমের জন্য তিনি তার দেশে আসা বিলম্ব হচ্ছে। তার মানে দলের ভিতরে এমন কোনো কার্যক্রম আছে, এমন কোনো সিন্ডিকেট আছে, থাকতে পারে যে সিন্ডিকেটের কারণে তিনি আসলে দেশে ফিরতে পারছে না বা এখানে ভয় পাচ্ছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, তারেক রহমানের অবশ্যই একটা ভয় আছে, যেহেতু বিএনপি ভারত বিরোধী একটি দল, অর্থাৎ বিশেষ করে জিয়া পরিবার ভারত বিরোধী। আর এই ভারত বিরোধী হওয়ার কারণে জিয়া পরিবারের ওপর হামলা আসতে পারে এরকম সম্ভাবনা কিন্তু তারেক রহমান করতেছেন, যার কারণেই তার মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে। আর এই ভীতির কারণেই তিনি দেশে আসতে চাচ্ছেন না বা দেশে আসার ক্ষেত্রে বিলম্ব করতেছেন। আর আপনারা হয়তো বা জানেন অলরেডি তারেক রহমান কিন্তু 3টা গাড়ির অর্ডার দিয়েছে, যেগুলো বুলেট প্রুফ গাড়ি। এই গাড়িগুলোতে তার মধ্যে একটি গাড়ি তো তিনি নিজে ব্যবহার করবেন, আরেকটি গাড়ি তার মায়ের জন্য ব্যবহার করবেন, আরেকটি ট্রাকের মতো একটি গাড়ি আর কি, সেই টাইপের গাড়ি, সেটা তাদের দলীয় নেতাকর্মীদের ব্যবহারের জন্য। তার মানে তিনি যে নিরাপদে নির্বিঘ্নে দেশে ভোটের জন্য প্রচারণা চালাতে পারবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ নিরাপদে নির্বিঘ্নে দেশে প্রচারণা চালাতে হলে তাকে তো উন্মুক্ত থাকতে হবে, তাকে সবার সামনে আসতে হবে। আর দেশে যেহেতু এই মুহূর্তে হাদিকে নিয়েও একটা ঘটনা ঘটে গেছে, যার কারণে বিএনপি নেতাকর্মীরাও চাচ্ছে না তারেক রহমান একদম জনসম্মুখে সরাসরি এসে পড়ুক। আরেকটা বিষয় অবশ্যই তারেক রহমানের ভালো লেগেছে, যে বিষয়টা সেটা হচ্ছে তারেক রহমান একটি ঘোষণা দিয়েছে। ঘোষণাটি হচ্ছে এরকম যে
তিনি যখন বিমানবন্দরে যাবেন যাতে করে কোনো নেতাকর্মী সেই বিমানবন্দরে উপস্থিত না হয়। বিমানবন্দরে উপস্থিত হলে দেশ এবং রাজনৈতিকভাবে সেই দেশের মানুষজন ভালোভাবে নাও নিতে পারে। এ কারণে তিনি এই বিষয়টা কিন্তু বলেছেন, এটা অবশ্যই ভালো। কারণ তিনি যখন বিমানবন্দরে উপস্থিত হবেন, বাংলাদেশের বিমানবন্দর বলতেছি না, তিনি এই মুহূর্তে যে দেশে আছে সেই দেশের বিমানবন্দরের কথা বলতেছি। সেই মুহূর্তে তো যেহেতু সামনে ক্ষমতায় তাদের আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, অনেকেই তাকে দেখার জন্য ভিড় করবে, বিমানবন্দর থেকে তাকে বিদায় জানাবে। এই কারণে অনেকেই হয়তো বা সেখানে উপস্থিত হবে। সেই বিষয়টা তিনি যেহেতু বারণ করে দিয়েছে, বাস্তবিক দৃষ্টিকোণ থেকেই তার ভিতরে একটা ম্যাচুরিটি চলে এসেছে। আর যেহেতু জিয়া পরিবারের সন্তান, বিশেষ করে জিয়াউর রহমানের সন্তান, তার ভিতরে অবশ্যই সেই জ্ঞানগুলো অবশ্যই থাকার কথা এবং সেই জ্ঞানগুলো প্রয়োগ করে তিনি আগামীর রাজনীতি করবেন এবং আগামীতে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী এবং শান্তিময় দেশে রূপান্তর করার চেষ্টা করবেন। এটা আমরা বিশ্বাস করতেই পারি বা এই আশা আমরা রাখতেই পারি। তবে বর্তমান সময়ে নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ যে প্রোপাগান্ডা চালাচ্ছে, যে অস্থিরতা দেশে সৃষ্টি করার চেষ্টা করতেছে, সেই অস্থিরতায় আগামীতে নির্বাচন ঠিক সময় হবে কি না হবে এটিও কিন্তু প্রশ্ন রাখাই যায়। কারণ হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, বিশেষ করে হাদির উপর যেভাবে হামলা করা হয়েছে, এই হামলাতে অনেক নেতাকর্মী, বিশেষ করে জুলাই যোদ্ধা যারা আছে, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। কারণ তাদের জীবনের নিরাপত্তা নিয়েও তারা এখন চিন্তায় পড়ে গিয়েছেন। তো যাই হোক, আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসতে পারে আপনাদের কি মনে হয়? বিএনপি, জামাত, এনসিপি নাকি অন্য কোনো দল? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।